আশা করছি সকলেই ভালো আছো। অপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। এখন বিকেল 4:30। 4:30টার সময় ছোট ছেলেকে নিয়ে রওনা হলাম ক্লাসে, মিউজিক ক্লাসে, যেটা আমার প্রত্যেক সপ্তাহেই একটা ডিউটি। শনিবারের ডিউটিটা আমার, রবিবারেরটা সম্পূর্ণই ওর বাপির, কারণ প্রত্যেক রবিবারে কিন্তু আমি ছেলেকে আনতে যেতে পারি না। ঘরে তালা লাগানো হয়ে গেছে, তারপরে মনে পড়লো ছেলের কপি নিয়েছে। আমাকে মজাক করে বলল কি, না হেলমেট না। দেখ, ঘরে তালা দিয়ে দিয়েছি, আবার কি হেলমেট আনতে যাব, তবে কপিটা সঙ্গে নিয়েছে, এটা মিথ্যা কথা বলেছিল, আমার সঙ্গে মজাক করেছে। যাই হোক, আজকে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বেরিয়েছি, 4:30টায় যাবো একটু পার্কে, অনেক দিন হয়েছে পার্কে যাই না। ওমা, রাস্তায় এসে দেখি রাস্তার মাঝখানে একটা গাড়ি বন্ধ হয়ে রয়েছে, অসম্ভব ভিড়। এখানেই 5টার বেশি বেজে গেল। যাই হোক, এলাম খানিকটা পথ আরও এগিয়ে, হেলমেট আনিনি, তার জন্য আবার আমি নেমে গেলাম। ওর বাপি আবার আগে গিয়ে দাঁড়িয়েছে, যেহেতু ট্রাফিক পুলিশ থাকে তাই। এখানে আরও খানিকটা সময় নষ্ট হলো। তারপর ফ্রিভাবে ছেলের ক্লাসের জন্য রওনা হলাম। কথার মানে এতক্ষণ একের পর এক বাধা, প্রথমে ট্রাফিক, তারপরে ট্রাফিক পুলিশ। যাই হোক, এই পথটা কি অপূর্ব, তাই না? ওর বাপি ছেড়ে দিয়ে চলে গেছে, ছেলের ক্লাস কমপ্লিট হয়েছে। তার মধ্যে আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি, আজকে এসে গল্পে মেতে গেছিলাম, তাই আর ছেলের ক্লাসের ভিতরটা দেখানো হয়নি। এখন ছুটি হয়েছে, ছুটি হওয়ার পর আমরা বেরিয়েছি। এইবার রিক্সায় বসার পর প্ল্যান হলো আজকে আমরা মন্দের বাড়ি যাব। মনেরও জিদ ছিল, আন্টি চলেন। ভাবলাম গত সপ্তাহে পড়াশোনার একটা চাপ ছিল, যেহেতু ছেলের পেপার ছিল, এই সপ্তাহে তো চাপ নেই, তাই মন্দের বাড়ির থেকে একটু ঘুরেই যাই। অটোর থেকে নামার পরে তাদের ডিমান্ড ফুচকা খাবে, গোলগাপ্পা। মন আর কীর্তিমান দুজনে গোলগাপ্পা খেলো। তারপরে মন্দের বাড়ি যাচ্ছি। এখন মন্দের বাড়িতে যাওয়ার আগেই এখানেই দেখো সংকট মোচন একটা মন্দির আছে। এই মন্দিরের উপরে বিশাল বড় একটা বিগ্রহ আছে। আমি আগে একটা ভিডিওতে এই বিগ্রহটা দেখিয়েছিলাম, সেটা অনেক পুরনো, হয়তো বছরখানেক হয়ে গেছে। একদম কাছ থেকে ভিডিওটা করছি তো, তাই সেইভাবে বোঝা যাচ্ছে না যে কত বড় এই বিগ্রহটা। অনেকটাই বড়, প্রচণ্ড গরম। কিন্তু এলাম মন্দির ফ্ল্যাটে, ওমা এখানে এসে পড়লাম আর এক বিপদে। সিঁড়ির মাঝখানে একজন ফ্রিজ তুলে নিয়ে যাচ্ছে, সেই ফ্রিজ ফেসে গেছে, 3রা মঞ্জিলে ফেসে গেছে। আমরা দাঁড়িয়ে রয়েছি 2য় মঞ্জিলে। এখানে আধা ঘন্টা ওয়েট করে না সত্যি একদম ক্লান্ত হয়ে পড়েছি। দেখো মুখটা দেখে হয়তো বুঝতে পারছো। আসার সঙ্গে সঙ্গে শম্পা জল দিয়েছে, কোল্ড ড্রিঙ্কস দিয়েছে, খেয়েছি। আর মনের মামিকে তো তোমরা চেনোই, ও একা ঘরে ছিল, দীপ্তি। আমি আর শম্পা বসে গল্প করছি, আর এইদিকে এই দুজনে বসে পড়েছে মোবাইল নিয়ে। প্রথমে জল খেলাম, কোল্ড ড্রিঙ্কস খেলাম, তারপরে শম্পা এসেছে চা করতে। শম্পা কিন্তু মনের মা, এর নামই কিন্তু শম্পা, তো বারবার মনের মা না বলে আমি সেটা শম্পাই বলছি। শম্পা চা করলো, আমরা দুজনেই চা খেয়েছি। অ্যাকচুয়ালি মোবাইলটা তো হাতে পাচ্ছি না যে সব কিছু তোমাদের কাছে তুলে ধরবো, মোবাইল তো ছেলের কাছে। বেরোবো, ইতিমধ্যেই মনের দিদা ঘরে এসেছে, ঠিক বেরোনোর মুহূর্তে। এবার দিদি ঘরে আসার পরে আবার গল্পের আসর বসেছে। গল্প করতে করতে কখন যে রাত 9:30 বেজে গেছে বুঝতেই পারিনি। 9:30 ওর বাপিকে ফোন করলাম যে তোমার সঙ্গেই ঘরে যাব, বলল ঠিক আছে। মন্দির বাড়ির থেকে বেরোতে বেরোতে 9:30 বেশি হয়ে গেছিল। তারপরে এলাম সবজি বাজারে, সবজি নেই তো ঘরে, কিছু একটু সবজি নিতে হবে। ওর বাপি বলল আমি সবজি কিনি, তুমি গিয়ে ছেলের জন্য একটু কিছু খাবার নাও, কারণ বড় ছেলেটাকে ঘরে রেখে গেছি। 4-5 ঘন্টা আমার বাচ্চাটা একা ঘরে রয়েছে, খালি হাতে ঘরে যাব? দরজা খুলেই দৌড়ে আসবে, মা কিছু এনেছো? তোর বাপি সবজি কিনছে,
আমি ছেলের জন্য একটা এগ রোল প্যাক করাতে এসেছি। এখন তো আর রেস্টুরেন্ট হোটেল কোথাও গিয়ে কিছু নেওয়ার মানে ইয়ে নেই, অনেকটা রাত হয়েছে, 10টার বেশি বেজে গেছে। তো ফুটপাতের থেকেই আমি ওর জন্য দুটো এগ রোল প্যাক করিয়েছি।